আজকে অফিস বন্ধ থাকায় মেয়ের পছন্দের নাস্তা তৈরি করার জন্য চলে আসলাম রান্নাঘরে আসার পর মেয়ের যে পছন্দের সেই নাস্তা সেটা হচ্ছে পোড়া রুটির সাথে দুধ চা। তো একদিকে অলরেডি আমি চা বসিয়ে দিয়েছি, আরেকদিকে এই রুটিগুলো প্রসেস করে নিচ্ছিলাম। তো আমি রুটিগুলো বাইরে থেকে কিনে নিয়ে আসছি, এনে এটাতে ভালো করে কনডেন্স মিল্ক মিশাচ্ছিলাম। তো সেটা যাতে, যেহেতু পোড়া রুটি করতে হবে, তো আমি সেই প্রসেসটাই এটার সাথে খুব সুন্দর ব্রাশের মাধ্যমে আপনার হচ্ছে কনডেন্স মিল্কটা ভালো করে মিশিয়েছিলাম, যাতে করে সেই বাইরের মতন হয় সেজন্য। তো সেটাই করতেছি। অলরেডি এটা কমপ্লিট করা হয়ে গেছে। এখন এটাতে দুধ দিতে হবে। তো দুধটা শেষ হয়ে গিয়েছিল, দুধ আগেই আনা হয়েছিল। তো দুধটা আমি অলরেডি একেবারেই কৌটাতে ঢেলে নিচ্ছিলাম, যাতে করে এক কাজ বারবার না করতে হয়। তো আমি অলরেডি কৌটাতে ঢেলে নিচ্ছি, দেখেন দুধগুলো। তো আমার কৌটাতে ঢালা হয়ে গেলে সেটাতে আমি এই কনডেন্স মিল্কের দুধটা রুটির উপরে দিব, সেজন্য ওই যে আমি রুটিতে দিচ্ছি, দেখেন কি সুন্দর করে। তো এটা দেওয়ার পরে আমি রুটিটাকে পোড়াতে হবে সেজন্য, তো এটা ভালো করে দিয়ে নিলাম। অলরেডি দুধের কোটা রেখে দিয়েছি, চা অলরেডি হয়ে গেছে। আমি চা সরিয়ে রেখে ছুরির মাধ্যমে রুটিটাকে ঢুকিয়ে অলরেডি প্রসেস করতেছি। কি সুন্দর দেখেন, কি পুরোপুরি বাহিরের মতন, রেস্টুরেন্টের মতন চেষ্টা করতেছি, বাট ওরকম হয় না। তারপর তো চেষ্টা করতেছি, যেহেতু মেয়ে শখ করেছে, ওই যে অলরেডি মেয়ে চলে আসছে দেখার জন্য। মেয়ে দেখে যাচ্ছে বাবা কী করছে। এই যে দেখেন কি সুন্দরভাবে তৈরি করে ফেলেছি মেয়ের পছন্দের নাস্তা। তো সবাই আমাদের ভিডিওটা দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।